চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ১.৫ বছর আগে অবসরে যাওয়ার কথা থাকলেও চুক্তিতে আইজিপি করে রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমান্ড বাস্তবায়নে হাসিনার ডানহাত ছিলেন সাবেক এই আইজিপি। গেল ৫ জুলাই আরও ১ বছরের জন্য মামুনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল পুলিশে। হাসিনার কমান্ড অনুযায়ী জুলাই আন্দোলন জুড়ে মামুনের নির্দেশেই নির্বিচারে হত্যাকাণ্ড চালায় পুলিশ। একসময়ের হাসিনার সেই ডান হাত মামুনই এখন তার বিরুদ্ধে রাজসাক্ষী। বৃহস্পতিবার কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই আগস্টের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উন্মোচন করতে চান তিনি। রাজসাক্ষী হওয়ায় তার নিরাপত্তা চেয়ে আবেদন করেন মামুনের আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, আসামি থেকে সাক্ষী হওয়ায় তাকে জেলে রাখা হবে নাকি জামিনে দেয়া হবে সেটি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। হিসাবে গণ্য হবেন এটাই আদালত বলেছেন এবং পরবর্তীতে যে সময় রাজসাক্ষী, এটাকে বাংলায় বললে রাজসাক্ষী, কিন্তু আমাদের আইনে যেটা বলা আছে অ্যাপ্রুভার, সেই হিসাবে তার আবেদন ছিল, সেই হিসাবে তিনি গণ্য হবেন এবং তিনি এখন জেলেই থাকবেন, কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন। এরপর জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন বিশেষ আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ৪ আগস্ট। এরপরেও আসামি শেখ হাসিনাকে আদালতে উপস্থিত করানোর ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি যে দেশে পালিয়ে আছেন সেই দেশের সাথে সম্পাদিত এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা রাষ্ট্র করেছে, কিন্তু সেই আহ্বানে চুক্তির অপর পক্ষ ভারত সাড়া না দেয় তাকে উপস্থিত করানো সম্ভব হয়নি। অপর আসামিও আসাদুজ্জামান খান কামাল, তিনি পলাতক আছেন, তিনিও আদালতে উপস্থিত হননি, তার বিরুদ্ধে নোটিশ জারি হওয়া সত্ত্বেও। তৃতীয় আসামি জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ ৫টি অভিযোগ আনা হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। অভ্যুত্থানে ১৪০০ ছাত্র জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয় তাদের। তসলিমা তিথি, জাগো নিউজ।